শোনো, যা বলতে যাচ্ছি এটা তোমার টিচার, প্যারেন্টস, এমনকি সেই স্টাডি গুরুরাও শুনতে চাইবে না। কিন্তু এটাই নিঃসন্দেহ সত্যি, লাস্ট মোমেন্টে পরেও টপ স্কোর করা যায়। তুমি ভাবছ পুরো বছর পড়িনি, এখন কি হবে, এই ভয়টা তোমার না। এই ভয় ঢুকিয়েছে সেই ওভার মোটিভেশন, সেই 18 ঘন্টা পড়ার নকল গল্প, সেই 4 টাইম টেবিল এর চাপ। সত্যিটা হলো টপাররা সুপার হিরো না। তারা 18 ঘন্টা পড়ে না, তারা স্মার্টলি পড়ে। ডোমিনো হ্যাবিট 1, সবকিছু পড়া বন্ধ করো। লাস্ট মোমেন্টে 100% সিলেবাস পড়া অসম্ভব। পড়ো শুধু সেই 20% টপিক যেখান থেকে 80% প্রশ্ন আসে। 5 বছরের প্রশ্নপত্র দেখো, যা বারবার এসেছে সেটাই তোমার টার্গেট। ডোমিনো হ্যাবিট 2, রট করে মুখস্থ নয়, অ্যাক্টিভ রিকল। টপিক পড়ো, বই বন্ধ, এবার কাগজে লিখে বোঝাও যেন 5 বছরের বাচ্চাকে শিখাচ্ছ। যেখানে আটকে যাবে ওটাই তোমার দুর্বল জায়গা। ফিরে পড়ো, আবার বোঝাও, এটাই আসল শেখা। ডোমিনো হ্যাবিট 3, 10 ঘন্টা না, 25 মিনিটের ফোকাস স্প্রিন্ট। 25 মিনিট পূর্ণ ফোকাস, 5 মিনিট বিরতি। 4টা স্প্রিন্টের পর 30 মিনিট রিচার্জ। এটাই তোমার সবচেয়ে বড় পাওয়ার হ্যাক। ডোমিনো হ্যাবিট 4, রাত জেগে পড়া বন্ধ করো। ঘুমকে সুপার পাওয়ার বানাও। ঘুমানোর ঠিক আগে কঠিন টপিকটা পড়ো, তারপর 7 ঘন্টা গভীর ঘুম। সকালবেলা দেখবে টপিকটা মাথায় ঝকঝক করছে। এটাই ব্রেনের ম্যাজিক। লাস্ট মোমেন্ট স্টাডি কঠিন না, এটা স্ট্র্যাটেজির খেলা। 80-20 রুল, অ্যাক্টিভ রিকল, 25 মিনিট স্প্রিন্ট আর ভালো ঘুম, এই 4টে তোমার পুরো জ্ঞান বদলে দেবে। যদি এই কথা তোমাকে হালকা করে নতুন এনার্জি দেয়, তবে লাইক করো আর স্মার্টলি পড়ো।